বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল রাতে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি, ফেসিবাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার, আমাদের জুলাই সহযোদ্ধা জনাব নুরুল হক নূরের উপরে নৃশংস এবং মর্মান্তিক নির্যাতনের প্রতিবাদে, রক্তাক্ত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিমধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে 1 বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটে যায়। আপনারা জানেন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি, ফেসিবাদ আন্দোলনের অন্যতম সিপাহসালার জনাব নুরুল হক নূরের উপরে কি নির্মম, কি মর্মান্তিকভাবে নৃশংসভাবে তার উপরে হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড, এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত। সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শিশুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনের গণমানুষের নেতা
ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকাল যে ঘটনা ঘটেছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না। বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী, আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে। অনুরোধ করব, এমন কোনো আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয়। সংগ্রামী ঢাকাবাসী, কালকে শুধু নুরুল হক নূরের উপরে নির্যাতন চালানো হয়নি, একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায়, তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপরে নির্যাতনের নিশ্চিত রোলার আসবে। এটাকে এখনই রুখে দেওয়ার সময়। আমি ফ্যাসিবাদী বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে, হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না। প্রিয় ভাইরা, আমরা ঘোষণা করতে চাই, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি মনে করি সেনাবাহিনী, আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন, বাট সেই আওয়ামী লীগের পেটাত্তা কিছু লোক সেখানে আছেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, নুরুল হক নূরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূরকে রক্তাক্ত করা হয়নি, পুরো বাংলাদেশের জনপদকে রক্তাক্ত করা হয়েছে। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং জুলাই যোদ্ধারা বসে থাকবে না। অবিলম্বে নূরের উপরে নির্যাতনকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, সারা বাংলাদেশে জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী ঢাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা 4-6 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুর পার যে পৈশাচিক আক্রমণ হয়েছে, এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জনতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন। আমাদের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আমি আপনাদেরকে 2-3টা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না। ওদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি, কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না। দুঃখিত সাংবাদিক বন্ধুরা, আপনারাই তো সেই নিউজ করেছেন। যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। 71 প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার পায়তারা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ফ্যাসিস্ট বিরোধী সকল বিষয়ে জাতীয় করে তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত প্রতিরক্ষ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের একজন উদীয়মান জাতীয় নেতা, গণ অধিকার পরিষদের জিওবির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকারের পরিষদের সেক্রেটারি তরুণ রাজনীতিবিদ জনাব রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের প্রেক্ষিত রচিত হয়েছে ৩৬শে জুলাইয়ের মধ্য দিয়ে।
জুলাই যোদ্ধা আজকে মৃত্যুর মুখোমুখি, আর আমরা কি ঘরে বসে থাকবো? নুরুল হক নূরের উপরে যারা আঘাত করেছেন, যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন, আপনারা কি নুরুল হক নূরকে ছিলেন না? অবশ্যই ছিলেন। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিল। সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর ভিপি হয়েছেন, কোন দলের মনোনয়নের ভিপি হন নাই। তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা চালাতো ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি নির্বাচিত করেছিল। ডাকসুর ভিপির উপর আপনারা হামলা করেছেন। এ হামলা দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না। নুরুল হক নূর ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নুরুল হক নূর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল, কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। 2021 সালে ভারতে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফেসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছি, আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি, অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন, তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন, নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন। আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, ফেসিবাদ বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে। 71 আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা 71-এর মাধ্যমে পেয়েছি। কিন্তু 71-এর কথা বলে যারা ফেসিবাদ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাদ, এদেরকে রক্ষা করার জন্যে আপনারা 71 নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটাই দেশের ছাত্র জনতা 36শে জুলাইয়ের ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।
পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা ছদ্মাবরণের পেশিবাদকে আনার জন্যে অথবা পেশিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোসর জাতীয় পার্টি। 1990 সালের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদের রাজনীতির অবসান ঘটেছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি 2014, 2018, 2024 নির্বাচনে এই পেশিবাদ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন 15 বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্য আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতি বেঈমান বলে খ্যাত সেই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে আর সেই ফেসিবাদের পুনর্বাসন হবে না, হবে না। যাদের উপরে ভর করে আবার ফেসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, সেই বেঈমান বলে খ্যাত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ডাকসুর সাবেক বিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর গতকাল রাতে যে বর্বর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রিয় সভাপতি, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন, উপস্থিত জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আজকে আমরা এখানে যেই নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি, জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না। জুলাই বিপ্লবের পূর্বে রাজনৈতিক নেতাদের উপর, কর্মীদের উপর, বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে পৈশাচিক হামলা হতো। আমরা কথা বলতে পারতাম না। অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম
তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো। সেই যুগ কি এখন আর আছে? এদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবও বলেছি। বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার, জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা, এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাজ গড়ায় দাঁড় করিয়েছে। আজ তাদের দোষররা কিভাবে আস্থা বন্ধ করে জানতে চাই সরকারের কাছে। হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে, একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে, জীবন দেওয়ার বিনিময়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালবদ এখনো রঞ্জিত, শহীদ পরিবারের কান্না এখনো থামে নাই। আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুঁচুকে তাকিয়ে দেখবে না। স্বৈরাচারের দোসররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায়। আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খোশালাপ করে, নিন্দা জানায়, ধিক্কার জানায়। তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে। এই ক্ষোভ জনগণের মনে হৃদয়ে আজ বানা বেঁধে উঠেছে। সরকারকে আমরা বলতে চাই, সরকার বাহাদুরের যারা কান্ডারি, শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো ভুলে গেলে চলবে না। অতীতের স্বৈরাচাররা যেভাবে ফ্যাসিবাদকে মদত ঢুকিয়েছে, সেই পথে যদি হাঁটেন একই পরিণতির শিকার আপনাদের হতে হবে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, মিছিল হবে।
গতকালের ঘটনার ফুটেজ দেখেন। নুরুল হক নূর ডাকসু বিপি দলের প্রধান, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে। কেন নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে? এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। বাংলাদেশে আপনারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব ফেসিবাদের দোসরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বার্থ সিদ্ধি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন। তারাও অতি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয়, আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি গোলাটে করে জনগণের ভোটাধিকার আরেকবার তারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ধরনের স্বৈরাচারের দোষর দেখে প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যায়? তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন। আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন? ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফেসিবাদের দোসরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফেসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে, জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সুতরাং আপনার প্রতি, আপনার সরকারের প্রতি স্পষ্ট দাবি, ভিডিও ফুটেজ দেখেন, কারা কারা এই অপকর্মে জড়িত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নয়। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আজকের জনসভার দাবি। প্রিয় ভাই এবং বন্ধুরা, নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেও নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফেসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলোর সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84টাতে হয়েছে
সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, পিআর পদ্ধতির কথা বলেছি। এই কথাগুলো আমি শেষ করতে চাই। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে পিআর পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। পিআর পদ্ধতিতে যদি বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথাযথ মূল্যায়ন, সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিআর পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে। জরিপে উঠে এসেছে 71% মানুষ পিআরের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষ থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না। এই জন্য আমরা বলতে চাই, সংবিধানের দোহাই দিচ্ছেন, ইলেকশন কমিশনার কেউ কেউ বলছেন পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা খ আর্টিকেলে, সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না। এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। তা আপনি কিভাবে সংবিধানে পিআর নাই বলে? আপনি আমাকে বলান, দেখান 119 নম্বর ধারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধানে আপনি শপথ নিয়েছেন, সেখানে পিআর পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ, সচেতন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই। এটা পলিটিক্যাল ইস্যু। আমরা রাজপথে দাবি করেছি, কেউ বিরোধিতা করেছে, পলিটিক্যালি সমাধান হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে? এই জন্য বলতে চাই, মেহরবানি করে অতিকথন বন্ধ করুন। এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলবেন না। সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। অন্তর্বর্তীকালে কি সরকার একটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন ধারে আছে বলেন? আমি চ্যালেঞ্জ করছি নাই। তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার, কিসের সংবিধানের দোহাই দেন? আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই। সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না। ফ্যাসিবাদী আমলে যে ভোটের পথে আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই। আপনারা আস্থা ফিরিয়ে আনুন, তাহলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না। প্রয়োজনের জন্য রাজপথে ফয়সালা করা হবে। আসুন প্রিয় ভাইরা আমার, আজকের এই সমাবেশ থেকে যে করেছে হামলা চালানো হয়েছে,
তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা, সেই জায়গায় জাতিক ঐক্যের আহ্বান জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। সভাপতির বক্তব্য শেষে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূরের উপরে বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। একজন জাতীয় নেতাকে এইভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, নুরুল হক নূর কোনো অপরিচিত লোক নন। তিনি তার অফিসের সামনে অবস্থান করছিলেন। পুলিশ এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু গ্রেফতার না করে তার উপরে নির্যাতন করার কোন অধিকার এই বাংলাদেশের কোন সংবিধান তা কাউকেই দেয় নাই। বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেফতার চাই। অবিলম্বে তদন্তপূর্বক এদের বিচার করতে হবে। আমরা বারবার বলেছি, আইন শৃঙ্খলার মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর রয়েছে, সচিবালয়ে আওয়ামী দোসর রয়েছে। সব জায়গা থেকে যদি দোসর মুক্ত না করা হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর সবাইকে যদি মুক্ত না করা হয়, আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয়। আসুন আমরা আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার সহ ফ্যাসিস্টদের সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরেই আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এখন বিক্ষোভ মিছিল শুরু হবে। আগে নেতৃবৃন্দ
Direct
জুম করে মোবাইল আসতেছে। কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী মেহরবাবিদ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নূর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল হক নূরের উপরে পৈশাচিক হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে ভিপি নূর এবং তাদের দলীয় নেতা কর্মীদের উপরে যে নির্যাতন করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ভিপি নূর কোন অপরিচিত ব্যক্তি নন। তার নিজের অফিসের নিচে তিনি যখন দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময়ে তার উপরে হামলা করা হলো। আমাদের প্রশ্ন হলো, যে সময়ে দেশ নির্বাচনমুখী, যে সময়ে আমাদের ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন, ঠিক তার পরের দিন আমরা দেখতে পেলাম ৭১ মঞ্চের মাধ্যমে আওয়ামী লীগ নতুন একটি সংগঠনের মাধ্যমে সংগঠিত হতে যাচ্ছিল। সেই ঘটনা যখন পণ্ড হয়ে গেল, এর পরের দিন দেখলাম ভিপি নূরের উপরে হামলা করা হলো। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য, আইন শৃঙ্খলার মধ্যে ওই ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে থেকে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। আমাদের প্রশ্ন হল, ভিপি নূর যদি কোন ধরনের সংঘাত করতে যাচ্ছেন তাহলে আপনারা কেন তাকে গ্রেফতার করলেন না? আপনারা তো আইনের ঊর্ধ্বে নন, বিচারের আগে তার উপরে কেন আপনারা হামলা করলেন? জাতি সেটা জানতে চায়। সংগ্রামী ভাইয়েরা, অবিলম্বে প্রশাসন থেকে, সচিবালয় থেকে, সব জায়গা থেকে দোষর মুক্ত করতে হবে এবং ১৫ বছর যারা দোষরদের সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টিকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। অবিলম্বে তাদের অফিস বন্ধ করে দেওয়া হোক, তাদের রাজনীতি বন্ধ করে দিতে হবে। তাদের উপরে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করছে। আমরা দেখেছি ওই এসালম শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা কয়েকদিন পূর্বে প্রদান করেছে বাংলাদেশের এই নির্বাচন বানচাল করার জন্য। তিনি শেখ হাসিনাকে টাকা দিয়েছেন, আর শেখ হাসিনা একের পর এক বিভিন্ন ধরনের লোক দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, জুলাই এখনো ঘুমিয়ে যায়নি। সারা বাংলাদেশ ঘেরাও করে ফ্যাসিবাদের মূল উচ্ছেদ না করে জুলাই চত্বর ঘরে ফিরে যাবে না ইনশাল্লাহ। আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচন, আমরা জুলাই সনদের আইনি ভিত্তি সহ সকল দাবি আদায় করার সকল আন্দোলন সংগ্রামে
সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।